এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন বাদে ভিডিও পোস্ট করছি, কারণ মাঝখানে ওইখানে শরীরটা খুব খারাপ ছিল। কয়েকদিন ধরে খুব জ্বর করে, তো ওর বেশ ভালোই জ্বর ছিল। তো ওর শরীরটা একটু খারাপ ছিল, উইক ছিল, তো যে কারণে আর কি ওর সাথে একটু টাইম দিতে দিতে যে কারণে কোনো ভিডিও আর কি পোস্ট করা হচ্ছিল না। তো অনেকদিন বাদে আর কি ভিডিও বানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এই ভিডিওটা হচ্ছে তোমার বৃহস্পতিবার দিনকে আর কি আসবে, ভিডিওটা আসলো। তো যাই হোক, ভিডিও করা, এডিটিং করা, এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, তো আজকে ঐশানীকে গেছিলাম আনতে স্কুল থেকে। তো সকাল থেকে ভাবছিলাম ভিডিও করবো, এবার ঐশানীকে স্কুলে আনতে যেতে হয়, সেদিনকে না সকাল থেকে টাইম পাই না, নাকে মুখে কাজ করতে হয় যেটাকে বলে। তো তাড়াহুড়া করে কাজ বাজ সারছিলাম। তো যে কারণে আর কি সকাল থেকে কোনো যা যা করেছি সেই সব মানে তোমাদের সাথে শেয়ারও করা নেই। আমার ডেইলি লাইফস্টাইল ব্লগটা অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো ইচ্ছা আছে দেখি পরের বার মানে আজকের পর থেকে ভিডিওগুলো আর কি পোস্ট করার। তো সকালবেলা রান্নাবান্না তো সব করেছি, আর সব কিছু করা হয়ে গেছে। আর তারপরে গেছে ঐশানীকে আনতে, ঐশানীকে নিয়ে এসে স্নান টান করে বাসন ছিল যা বাসন ধুলাম, জামা কাপড় ধুলাম। তো শুনছিলাম না আজকে অমাবতী ছেড়ে যাচ্ছে, তো 2.5 দিন নাকি থাকে না 3 দিন থাকে। তা অমাবতীতে নাকি কাচাকুচি করতে নিয়ে আছে, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তারা তাহলে কী করে, কাঁচা না জামা কাপড়। আমি শুনেছি মা বলতো যে এরকম তুলে তুলে আছাড় দিতে নেই, আর একটু থুপে জল দিয়ে আর কি মানে সার্ফ দিয়ে থুপে ধুলেই হয়ে যায়। তা আমি তো কেচেছি, মিথ্যা কথা বলবো না, কারণ ওইখানে ছোটো আর ওর জামা কাপড় প্রতিদিন না ধুলে হয় না। আমি সার্ফ দিয়ে রোজই ধুয়ে দিয়েছিলাম, হয়তো আছাড় দিনই ব্রাশ দিয়ে ডলেছি আর হালকা একটু থুপে ধুয়েছি। তো যাই হোক, আজকে নাকি অমাবতী ছেড়ে যাচ্ছে। আর আজকে সকাল থেকে মানে ওয়েদারটা এত খারাপ, এত বাজে। মাঝখানে তো গত সপ্তাহে তো পুরো একটা সপ্তাহ টানা বৃষ্টি হলো। তারপরে আর কি এই সপ্তাহটা যেই একটু রোদ উঠেছে, ওরেই কি গরম। আর আজকের ওয়েদারটা আরও বেশি খারাপ। সকাল থেকে মানে এই বৃষ্টি হচ্ছে, আবার একটু পর রোদ উঠছে, মানে ঝমঝম করে বৃষ্টি নামছে, আবার একটু করে হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। যে ঝমঝম করে বৃষ্টি নামছে, মানে কিছুক্ষণ হলো ঝমঝম করে আর কি বৃষ্টি নামছে। তো ঝমঝম করে বৃষ্টি নামছে, যে বৃষ্টিটা থামছে আবার রোদ উঠছে। তো এই হচ্ছে। তো বাইরে জামাকাপড় মেলে দিয়ে এসেছি, ভেজা জামাকাপড়ই রয়েছে, তুলি নিয়ে আর একবার বিকালে তুলবো, ঠিক আছে। তো ওই সাথে স্কুল ড্রেসটা আজকে ধোয়া হয়নি, যেহেতু কালকে বৃহস্পতিবার, কালকে স্কুল আছে, আর শুক্রবার হচ্ছে গিয়ে রথ। তো ওই জন্য আর কি হয়তো শুক্রবার স্কুল ছুটি আছে, একবার বৃহস্পতিবার দিনকে তোমার হচ্ছে গিয়ে স্কুল থেকে আসলে জামা কাপড়টা ধুয়ে দেবো, ঠিক আছে। ওইখানে শুয়ে শুয়ে ফোন দেখছো, ওর খালি গায়ে রয়েছে দেখে দেখালাম না। তো এখানটাতে দাঁড়াও বলছি। তো ভাত রয়েছে, এখানে হচ্ছে যে পাট শাক ভাজা, এখানে হচ্ছে রুই মাছের ঝোল, এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা রয়েছে কচুর শাক মাছের মাথা দিয়ে। আর এখানটাতে ছোলা মটর ভিজিয়ে রেখেছি। তো ব্যাপারটা আমি পরে বলছি তোমাদেরকে। তো ছোলার না মানে কাঁচা ছোলাটা বেশ ভালোই লাগে খেতে, আমি এখান থেকে দুটো নিয়ে নিই, বেশ ভালোই লাগে কাঁচা ছোলা। বিকালে আলু কাবলি করার কথা রয়েছে, মানে সুখদেব, তারপর আমাদের বাড়ির পাশের তো মানে বাচ্চা ছেলে কাকা বলে ডাকে, তাকে আমরা সবাই মিলে আলু কাবলি পিকনিক করবো আজকে সন্ধ্যাবেলা। কালকে বলতে গতকাল করা হচ্ছিল, কিন্তু গতকাল যেহেতু মঙ্গলবারে মানে নিরামিষ ছিল, যে কারণে গতকাল করতে পারিনি। তো আজকে হচ্ছে করবো আলু কাবলি। তো সকাল থেকে ওরাও কাজবাজে যাওয়ার টাইম, সবজিরও কাজবাজ থাকে, ও বলছে বিকালের পর আমি ফ্রি আছি, বিকালের পরে করবো। বলছি ঠিক আছে, সন্ধ্যার পরে রাতের দিকে আলু কাবলি মাখা হবে। তো চলো এদিকে শুকতে আসো, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরের ওয়েদার, এই রোদ, এই বৃষ্টি, ওই সাইডটা একটু হালকা হালকা অন্ধকার দেখো, আর এখানটাতে আবার রোদ উঠেছে। ওই সাইডটাও বেশ অন্ধকার করেছে, কালো করে এসছে, এই যে আবার পুরো কালো আকাশটা। তো চলো এদিকে আর কি ঐশানীকে ভাতটা বেড়ে দিয়ে নি, ও আর কি ভাত খাবে, ঠিক আছে। তো চলো। আর আমি না কি হয়েছে, আমার ট্রাইপডটা আর ব্লুটুথ যে হেডফোনটা কিছুদিন হলো আমি, আর ঘরের মধ্যে না কি গরম বাবা, আমি তো এখানে জানলাটা এই যে দিয়ে রেখে দিয়েছি, কারণ এই হঠাৎ করে বৃষ্টি নামলে পরে এখান থেকে পুরো জলগুলো ছিটকে এখানটাতে চলে আসছে, ঠিক আছে, এখানটাতে এসে পড়ছে। আর হচ্ছে গিয়ে কিছুদিন ধরে আমি আমার ফোনের ট্রাইপডটা, যেদিনকে বড় পিসি বাড়িতে গেলাম, তার আগের থেকেই খুঁজে পাচ্ছিলাম না। যা হলাম কি, যে ট্রাইপডটা থাকলে ভিডিও হয়ে বেশ ভালো হয় করা। ও বাবা, ট্রাইপডটা খুঁজে পাচ্ছিলাম না, ব্লুটুথ হেডফোনটা খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে দেখি খাটের একদম ওই কোনার দিকে ওইখানটাতে পড়ে রয়েছে, কি ওইখানে আই কার্ড ছুঁড়ে ফেলে দিয়েছিল রাগ করে। তো ওই আই কার্ডটা খুঁজতে গিয়ে ওই ট্রাইপডটা, আর ওইদিকে হচ্ছে এটা পেয়েছি, ব্লুটুথ হেডফোনটা পেয়েছি। তো চলো ঐশানীকে খাবারটা দিয়ে নিয়ে, 2টো বাজতে যায়, তো আমিও খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে ঐশানীকে লেবু কেটে দিচ্ছি, লেবু খাচ্ছে। আর ঐশানী তো খালি গায়ে আছে, ওর জন্য আর কি ওকে ঠিক করে দেখাচ্ছি না, শুধু মুখটা একটুখানি দেখাচ্ছে। আর এখানে শাশুড়ি এসে, শাশুড়ি বলছে কি আয় তো চুলটার আঁচড়ে বেঁধে দিয়ে, ও সে দেবে না কিছুতে, বাদ দে। তা শাশুড়ি লাস্টে রাগ করে চলে গেছে, বলছে ধর তোর আর বাদ দেওয়া হবে না চুল তালে। তাই যে ঐশানী এখানে শুয়ে শুয়ে আর কি এ করছে, লেবু খাচ্ছে। আর আমি এখানে বসে বসে আম খাচ্ছি। আর আম হচ্ছে কি তোমার এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে, কারণ ওই কেটে কুটে দিলে ওইভাবে আমার ভালো লাগে না আম কেটে খেতে, কিন্তু আমি এরকমভাবে মানে চুষে চুষে খেতে আমটা বেশি ভালো লাগে। তো যাই হোক, ঘরে একমাত্র আম খাওয়ার লোক আমি আর শাশুড়ি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে সন্ধ্যে 6:30। আর এখন আমি এখানে যে সকালে যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আর কি ভাঁজ করেছি, ভাঁজ করা হয়নি। তো এখানে আর কি জামা কাপড়গুলো সব ভাঁজ করে দিয়েছে। এবার ঐশানীকেও আনতে যেতে হবে, ঐশানী গেছে পড়তে, 5:30 থেকে পড়া, ঐশানী পড়তে গেছে। আর এখানে আমি এখন জামা কাপড় ভাঁজ করে তারপর ঐশানীকে আনতে যাবো। এখানে আর কি পেঁয়াজ কাটছে, শশা কাটছে, তারপরে টমেটো এইসব কেটে নেবে। আর এখানে হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে ওই আলু আর ওই মটর ছোলা এগুলো সব সিদ্ধ দিয়ে করে নিয়েছি। আর সিদ্ধটা না একটু বেশি হয়ে গেছে, 2টো সিটি দিলে ভালো হতো। আর এখানটাতে যে আকাশ রয়েছে, আমাদের পাশের বাড়ি আর কি, ওরা মানে সুখদেব রয়েছে। আর এখানে রয়েছে সূর্য, আর ওখানে রয়েছে আমরা হচ্ছে কি এখন আলু কাবলি, যে সূর্য রয়েছে এখানে শশা কাটছে। আর কী বলতো, আলু কাবলিটা খেতে ভালো হয়েছিল, কিন্তু হালকা একটু মশলাটা কম হয়েছিল আর একটু নুনটা একটু কম হয়েছিল, এমনি খেতে খুব ভালো হয়েছিল। আর ঝালটা হয়ে গেছিলো বেশি, বাট ঠিক আছে। তো এই দেখো এখানে যে আলু কাবলি আর কি, যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, সবাই খাবে, আমি খাবো। হ্যাঁ, এই যে স্যালাড কাটছে অঙ্কিতা। তুমি কি করলে? আমি ভিডিও করছি। না হলো এভাবে খাবি, এই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালো। এই যে এখানে দেখো, এই যে আলুগুলো একদম মানে সিদ্ধ বেশি হয়ে গেছে, 3টে না 4টে সিটি দিয়েছি, 2টো সিটি দিলেই ভালো হতো। আর কী বলতো, ব্যাপারটা হচ্ছে প্রথমবার যেহেতু করছি, মানে নিজেরা মিলে করছি, ওই জন্য আর কি বুঝতে পারছিলাম না যে কী বেশি হবে কি কম হবে। তো এই যে এখানটাতে শসা পেঁয়াজ এত ঝিরিঝিরি করে কেটেছে, লঙ্কা কুচি, তারপর ধনেপাতা কুচি সব কিছু দিয়ে এখানে ভাজা মশলাটা আর কি লাস্টে দিয়ে দিচ্ছে। মশলাটা একটু কম হয়ে গেছে, আর একটু মশলাটা হলে ভালো হতো, বাট ঠিক আছে, প্রথমবার এরকম হয়েছে, পরের বার আর কি বুঝে গেছি মানে কোনটা কি লাগবে না লাগবে। আর এখানে তেঁতুলটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তো দেখো তেঁতুলটা এভাবে করছে, তো জিভে দেখে জল চলে আসছে। তো যাই হোক, তেঁতুলের এটা এখন দিয়ে দিচ্ছে আলু কাবলির মধ্যে। আর আলু কাবলিটা আরও মানে বিকাল করলে ভালো হতো, আরও সবাই আর কি সুখদেব আর কি কাজ ফাজ থেকে আসলো, একটু লেট হয়ে গেছে ওর জন্য। তো এখানটাতে আর কি যে আলু কাবলিটা এরকম এভাবে মাখছে আর কি। তো খেতে খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। তো ফুচকা দিলে পরে সেই হতো খেতে। একদিন এরকম হয়েছে, পরের দিন নুনটা একটু দিয়ে না, আমাকে দিবি না, আমি আর খাবো না, না আমি খাবো না। আলু কাবলি তো খাওয়া গেছে, তো যে যার বাড়িতে চলে গেছে। আর এখানটাতে এখন বাজে রাত 11টা। আর ঐশানী আর আমি এখানটাতে মানে ঐশানী স্কুলে আর কি হাতের কাজ দিয়েছে, ওদের প্রত্যেক বৃহস্পতিবার করে এখন থেকে আর কি হাতের কাজ দেয়। তো এখানটাতে বসে বসে এখন হাতের কাজটা করে দিচ্ছি। ঐশানী ওইদিকে কিছু মানে করছে, আর আমি ওইদিকে করে দিচ্ছি। দিয়েছিল হচ্ছে একটা টেডি বিয়ার বানাতে দিয়েছিল, তো এটাকে আর কি লাভ শেপের করে আর কি কেটে নিচ্ছি। তো লাভ শেপের করে কেটে তারপর 2টো করেছি লাভ শেপের, মানে লাভ শেপ যে ইয়েগুলো হয় ওটা 2টো করেছি, একটা হচ্ছে এখন কাটছে, একটা কাটা হয়ে গেছে। তো ওইখানে একটা কেটেছে, ওটা অতটা ভালো হয়নি, তো এটাকে আর কি আমি কেটে নিচ্ছি। তো টেডি বিয়ারটা আর কি কান টান সব বানাতে হবে সব আর কি। ওইখানে আমি প্রায় 11:30 পর্যন্ত বসেও থেকে হাতের কাজগুলো করে দিচ্ছি। তো এই দেখো এখানটাতে লাভটাকে কাটছি, মানে বুঝতে পারছি না, যে ভয়ও লাগছে যদি একটু মাঝখান থেকে কেটে কুটে যায়। তো দেখো ফাইনালি লাভটা কাটা হয়ে গেছে আমার। আর এই যে এখানটাতে যে টেডি বিয়ারটা, যে টেডি বিয়ারের আর কি যে এইভাবে আর কি টেডি বিয়ারটাকে বানাতে হবে। এখানটাতে মুখটা বসিয়ে দিয়েছি। আর এগুলোকে তো আঠাগুলো দিয়ে আঠা দিয়ে এগুলোকে নিয়ে যেতে হবে, আঠা নিয়ে যেতে হবে, আর এগুলো নিয়ে যেতে হবে যে আঠা দিয়ে ওখানে আটকাতে হবে বসে। তো কিছু কিছু জিনিস আর কি যেগুলো চোখ টোকগুলো এগুলোকে বসিয়ে দিচ্ছে, তাই যে এখানটাতে এটা বসাতে হবে। তো এই দেখো আমাদের টেডি বিয়ার রেডি। এই যে এখানটাতে এই যে এরকম এটাকে আঠা দিয়ে বসাতে হবে। তো এটাকে আর কি ঐশানী স্কুলে নিয়ে গিয়ে ওখানটাতে গিয়ে করবে। তো এই যে এখানে ঐশানী বসে রয়েছে, আর এই যে আমাদের টেডি বিয়ার রেডি হয়ে গেছে। তো কি যে মানে অনেকক্ষণ ধরে করছিলাম আর কি, ঐশানীও করছিল, আর আমি এরকম করে দিয়েছিলাম লাস্টে। বাজে রাত 11:30, আর আমাদের এই যে হাতের কাজটা কমপ্লিট হলো। কালকে বৃহস্পতিবার, প্রত্যেকবার বৃহস্পতিবার করে হাতের কাজ দিচ্ছে। আর আলু কাবলিটা বেশ ভালোই হয়েছিলো, শুধু একটু আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, আর হচ্ছে থেকে ঝালটা বেশি ছিল, নুনটা একটু কম হয়েছিল, হালকা, এমনি খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। তো ওখানে হচ্ছে শুয়ে পড়েছে।
ঠিক আছে, তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে, কালকে আবার সকালবেলা উঠতে হবে। তো চলো তাহলে আজকের মতো এখানে টাটা বাই বাই আর গুড নাইট।